আধুনিক সামরিক বিশ্বে শক্তিধর দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামসমূহ মাটির অনেক গভীরে লুকিয়ে রাখে। সাধারণ বোমা বা মিসাইল দিয়ে এই গোপন আস্তানাগুলোতে পৌঁছানো কঠিন। এই সমস্যা সমাধানের জন্য পারমাণবিক বিজ্ঞানীরা তৈরি করেছে এক বিশেষ ধরনের বোমা, যার নাম বাংকার বাস্টার বোমা। সহজভাবে বললে বাংকার বাস্টার বোমা হলো এমন এক ধরনের বোমা যা প্লেন থেকে নিক্ষেপ করা হয়। এর কাজ হলো মাটি বা কংক্রিটের মোটা দেওয়াল ভেঙে মাটির নিচে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানা। এর মূল উদ্দেশ্য হলো শত্রুর মাটির নিচে লুকিয়ে রাখা সামরিক সরঞ্জাম, সামরিক ঘাঁটি, সামরিক কেন্দ্র, অস্ত্রের গুদাম, পারমাণবিক স্থাপনা বা যে কোনো লুকিয়ে রাখা ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া। বিভিন্ন স্থাপনা ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন আকারের বাংকার বাস্টার বোমা রয়েছে, কিন্তু এদের মধ্যে সর্বাধিক ক্ষমতা ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বোমা হলো GBU-57, যা সাধারণত বিমান থেকে নিক্ষেপ করা হয়। এই বোমায় অন্যান্য বোমার মতো থাস্টার না থাকলেও এতে রয়েছে 4টি অতি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাটিস ফিন্স এবং একটি নির্ভুল জিপিএস, যেটি বিশেষভাবে ডিজাইন করা, যা উচ্চ কার্যকর সম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি। এই বোমাটি মিলিটারি গ্রেড জিপিএস ব্যবহার করে যে কোনো স্থাপনাকে তথা ভূগর্ভস্থ কোনো স্থাপনাকে অতি সহজে আঘাত হানতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা দেখব এই বোমা কিভাবে মাটির এত গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার ভিডিওতে নতুন, তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। বাংকার বাস্টার বোমার আকার ও ক্ষমতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে, যার মাধ্যমে আমরা আজ কয়েকটি বোমার সম্পর্কে জানতে পারবো। এই তালিকার প্রথম স্থানে রয়েছে BLU-109 বাংকার বাস্টার বোমা, যাকে আমরা বলু বোমা নামেও পরিচিত করতে পারি। এই বোমাটি 1970 দশকের তৈরি হয়েছে। এর ওজন 2000 পাউন্ডেরও বেশি, যা 1.2 মিটার, প্রায় 5 ফুট মাটির গভীর পর্যন্ত যেতে পারে। এর পরে রয়েছে GBU-28, যার সামনের দিকে লেজার নিয়ন্ত্রিত একটি গার্ডেন সিস্টেম সংযুক্ত থাকে। এই বোমা প্রায় 6 মিটার বা প্রায় 20 ফিট গভীরে যেতে পারে। আমরা সহজেই বলতে পারি এটি একটি 2 তলা বিল্ডিং এর সমপরিমাণ উচ্চতায় মাটির গভীরে যেতে পারে। তবে এগুলোর কোনোটি GBU-57 এর তুলনায় কিছুই না। এটি মাটির 60 মিটার, যা প্রায় 200 ফিট মাটির গভীরে যেতে পারে এবং বিশেষ বিস্ফোরণের মাধ্যমে শত্রুর গোপনাস্তানাকে গুড়িয়ে দিতে পারে নিমিষেই। আমরা সহজে বোঝার জন্য বলতে পারি এই বোমাটি 20 তলা বিল্ডিং এর উচ্চতা সমান মাটির গভীরের থেকে বিস্ফোরণের মাধ্যমে শত্রুর স্থাপনাকে নিমিষেই ধ্বংস করে দিতে সক্ষম। এই বোমাগুলো বাইরের অংশ তৈরি হয় খুব শক্ত লোহা বা বিশেষ ধরনের ধাতু দিয়ে। উপাদানটি বোমাটিকে খুব দ্রুত মাটি বা পাথরের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এতে বোমাটি ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটি বাংকার বাস্টার বোমার কার্যকারিতা শুধু তার শক্ত বাইরের অংশের উপর নির্ভর করে না, এর ভেতরের কৌশলই তাকে শক্তিশালী করে তোলে। বোমাটি যেন সঠিক জায়গায় আঘাত হানতে পারে, তার জন্য এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং INS বা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম অন্যতম। এই প্রযুক্তিগুলো বোমাটিকে খুব নির্ভুলভাবে মাটির নিচে
তার নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সহায়তা করে। বাংকার বাস্টার বোমা প্রথমে মাটি বা কংক্রিটের ভেতরে নির্দিষ্ট গভীরতায় প্রবেশ করে। এরপর এটি আগের থেকে ঠিক করে দেওয়া সময় অনুযায়ী ভেতরে বিস্ফোরিত হয়। এর ফলে বোমার পুরো শক্তি লুকানো কাঠামোর ভেতরেই কাজ করে, যা নিশ্চিত করে যে বাংকার বাস্টার বোমার আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মূলত 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের মাটির নিচে সামরিক আস্তানাগুলো ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা খুব দ্রুত GBU-28 বোমা তৈরি করেছিল। বর্তমানে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো বড় বড় সামরিক দেশগুলোতে বিভিন্ন ধরনের বাংকার বাস্টার বোমা রয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি ও গোপন মিসাইল কেন্দ্র ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। পরিশেষে বলা যায়, বাংকার বাস্টার বোমা আধুনিক সামরিক প্রযুক্তির একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি প্রমাণ করে যে সামরিক গবেষণা কখনোই থেমে থাকে না এবং শত্রুদের মাটির নিচে লুকিয়ে থাকা আস্তানা বা পারমাণবিক ঘাঁটিসমূহ পুরোপুরি নিরাপদ নয়। এটি আজকের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পারমাণবিক বিজ্ঞানীদের বিশ্বকে দেওয়া ধ্বংসাত্মক উপহার।